আজকে নতুন কায়দায় বন্ধুরা ডিমের কারি রেসিপি। বন্ধুরা আজকে নতুন কায়দায় ভাজা মশলা দিয়ে ডিমের কারি হবে বন্ধুরা। বাহ, ভাত রুটি যার সাথে খাবেন বন্ধুরা একদম জমে যাবে আজকে। মানে আজকে কিভাবে বানাই আমরা দেখতে থাকুন। জমজমাট আজকে রেসিপি। মানে আজকে এমন একটা রেসিপি যা ছোট থেকে বড় বয়সে সবাই মজাসে খাবে একদম। হ্যাঁ, কম খরচে। যেহেতু আজকে বন্ধুরা ডিম, হ্যাঁ বাবি এরা বলছে কোনটা যেটা কোনটা খাবো আমি ভাবতে পারছি না। হ্যাঁ, আমারও মনের কথা ওটাই। এই যে ডিম এভাবে নিয়ে এটা কামড় লাগাবো, এই দেখুন ডিম। আর ভাবি বলো। অন্য নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজ টু চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে যার নাম হচ্ছে এই ডিমের কারি। আর এই ডিমের কারিটা হচ্ছে ভাজা মশলা দিয়ে ডিমের কারি নতুন কায়দায় হবে বন্ধুরা। গরম গরম ভাতের সঙ্গে, পরোটার সঙ্গে, লুচির সঙ্গে যার সাথে খাবেন বন্ধুরা একদম জমে যাবে। বাড়িতে আত্মীয় স্বজন এলে, বাড়িতে কিচ্ছু না থাকলে একদম ভাজা মশলা দিয়ে নতুন কায়দায় ডিমের কারি বানাবেন, ভাত টেনে টেনে খাবে। চলে আসুন বন্ধুরা, কিভাবে বানাই আমরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর সব বন্ধুরা বানাতে পারবে, বিনা ঝামেলায় হবে। চলে আসুন বন্ধুরা, অল্প খরচে বিস্তার একদম। বন্ধুরা আমাদের কাছে ধনে পাতা তুলে নেব। একদম টাটকা টাটকা ধনে পাতা। মা ওইদিকে গিয়েছে, আজকে বলছে এদিক থেকে নাকি তুলবে। তুলবো বন্ধুরা, একদম এই যে তুলে নিচ্ছি বন্ধুরা। দেখুন একদম বড় বড় ধনে পাতা। বড় বড় মানে বেশ ভালো সুন্দর সুন্দর ধন্যবাদ। ব্যাস 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 এই হয়ে যাবে আমাদের যথেষ্ট। এটাই হয়ে যাবে। আমাদের বাড়ি যা হয়েছে ধনে পাতা সিজন পার একদম। নতুন কায়দায় ডিমের কারির জন্য আমরা এই আলু, ধনেপাতা, আদা, রসুন, পেঁয়াজ এগুলো কেটে কুটে সাইজ করে নেব। নতুন কায়দায় বন্ধুরা আজকে ডিমের কারি হতে চলেছে। অনেকই মজার একটা রেসিপি। আর যে সমস্ত বন্ধুরা ডিম খেতে ভালোবাসেন তার জন্য একদম সেরা সেরা রেসিপি একদম। আর বাপি একদমই আর কি বলবো, মানে ছোট তো কিনছেই না, এখন শুধু বড় আলুই কেনে খালি। নতুন আলু, বড় আলু কিনছে, তার কারণে এখন সব ভালো আসছে তো সেই জন্য এরকম বন্ধুরা চলছে এখন। এমনিতে কিন্তু বন্ধুরা একবার ওরকম হলে না, খারাপ বেরোতে থাকলে মানুষজন দেখবেন বলে মা জারিটাই কিনবো, বড় আর না। আলু এখন আমাদের এখানে মোটামুটি কম দাম, ভালো আলু পাওয়া যাচ্ছে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, বাড়িতে দিয়ে যায় বললেও কোনো অসুবিধা নেই। সব রকম বন্ধুরা ব্যবস্থা আছে এখন আমাদের। যেহেতু এটা ডিমের কারি হবে বন্ধুরা, হ্যাঁ সেহেতু এটা নতুন আলু বন্ধুরা, সেই জন্য একটু বড় বড় পিস রাখবো। হ্যাঁ, বড় পিস। হ্যাঁ দেখুন বন্ধুরা, মানে খেয়ে যেন শান্তি আছে, মজা আছে এরকমের। বন্ধুরা অ্যাকচুয়ালি যে ডিমের কারি চলছে না, এর মধ্যে আলু পড়লে না ভাত দিয়ে খেতে খুব মজা লাগে আমার।
আপনারা কারা কারা এই ডিমের কারিতে আলু খেতে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আবার আমাদের নিয়ে আসা হয়ে যাওয়ার ধনে পাতা, এই ধনিয়া পাতা আমাদের বন্ধুদের চাষের অনেকই মজা হলো, খেয়ে শুধু মজা দেয় না, এই তুলতেও যেন একটা কেমন যেন মজা লাগে ধনে পাতাগুলো। চাষের জিনিস হুম 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 কম হলেও হ্যাঁ ভালো রাইট, লাগে, কম সত্যি কথা দাম একদম হলেও ভালো লাগে, ভালো লাগে তো। কম হলেও ভালো লাগে। হ্যাঁ এগুলো ওরকম কোনো লাভের বিষয় না। ওটা না, না, হ্যাঁ এটা একটা আলাদা শান্তি, মন থেকে ভালো লাগা। সব এটাই। জায়গায় লাভ খুঁজতে গেলে হবে না। না এটা একদম সত্যি কথা ভাবি, কিন্তু ভালো দামি কথা বলে হয়েছে অনেক। হ্যাঁ এটা ঠিক, ওরকম করলে তাহলে আর কি হবে, তাহলে আর মানে কি, তাহলে আনন্দগুলো কোথায় মাটিই হয়ে যাবে। আনন্দ পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না বন্ধুরা, হুম আনন্দ সব সময় নিজের কাছে বন্ধুরা। হুম। আর রসুন, মানে রসুনটা আজকে খুবই একটা ঝাঁঝালো রসুন বলে মনে হচ্ছে। ও মা কাটছে অর্ধেক না, সেই জন্য এরকম এত ঝাঁঝ আসছে। আমি বলি ছাড়াচ্ছে এত ঝাঁঝ আসছে। না ছাড়াবো, প্রথমে আমি সব হুম। এইভাবে চেলা করে নিচ্ছি। আর কি বলবো, একবার আমাদের এমন রসুন আনা হয়েছে, রসুনের সব কিছু হলো, রেসিপি চলছে, রসুন কই, রসুনের কোনো মানে গন্ধই পাচ্ছি না একটা কোনো। হ্যাঁ, সেটাই তারপরে বন্ধুরা বলে এটা অন্য রসুন, অন্য নাকি রসুন নাকি পাওয়া যায় আবারে। কি বলি। একটু পরে হ্যাঁ আমাদের নিজস্ব গাছে হুম, যে পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা আর তুলবো। ওই আছে এখন আর? হ্যাঁ আছে, তুলবো। আচ্ছা এগুলো আমরা কেটে কুটে এখন সাইজ করি, তারপরে যাবো। এখন পেঁয়াজ কাটিং হচ্ছে, পরে পেঁয়াজ পাতার ব্যবস্থা। দেখুন বন্ধুরা, এই যে আমি ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজগুলো। বন্ধুরা দেখুন পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি। আর এবার বন্ধুরা আমি চলে যাব ওইদিকে। এই যে বন্ধুরা, এবার আমি যেমনটি বলেছি তেমনটি করব বন্ধুরা। পেঁয়াজ এই যে তুলে নেবো বন্ধুরা, এই দেখুন বন্ধুরা তুলে নেব একদম পুরু। হুম অনেকগুলোই আছে দেখতে পাচ্ছি, কোথায় কোথায় ছিল, অনেকগুলো ছিল তাই। বাহ দারুণ সব ব্যবস্থা করে বাগানে বন্ধুরা, অনেকেই চাষ করা রয়েছে। এই দেখুন বন্ধুরা, এই হলো হয়ে যাবে আমাদের। আবার একটা পাতা রয়েছে, কি বলে আমরুল পাতা বলে নাকি? এই দেখুন বন্ধুরা, হ্যাঁ ওটাও অনেকে খায়। অনেকে আমরা তো খাই। হুম আমাদের ধনে পাতার বাগানে দেখি ধনে পাতা একদিকে ফেলা ছিল না, ধনে পাতার আমরুল পাতা কি মিশে গিয়েছে কত। বন্ধুরা এগুলো কিন্তু সবসময় পয়সাতে কিনতে পাওয়া যায় না। না এই জিনিসটা পাওয়া যায় না সবসময় পয়সা দিয়ে। অন্য জিনিস এগুলো, এগুলো একদম চাষের বাপি হচ্ছে, আপনারা কালই কিনতে পাবেন, সুন্দর করে- কিন্তু পাতা কিনতে পাবেন না। বাপি সুন্দর করে গাছগুলো লাগিয়ে দিয়েছিল আর হয়েছে এইগুলো। খুব কম পাওয়া যায়। পেঁয়াজ পাতা না এগুলো, এর টেস্ট প্রচুর। এ আলাদাই মজা, অন্য মজা এগুলো। আর আমাদের না বন্ধুরা বাজারে কেনা পেঁয়াজ দিয়ে এগুলো হয়েছিল, কিন্তু আরো মজা। এদিকে দেখুন বন্ধুরা, আমার মা কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, আমার তো দেখতে খুব ভালোই লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। রসুন কিন্তু এগুলো সবই একটু পরে ঘেঁটেই দেওয়া হবে, তাই তো মা? তবুও মা কিন্তু সাজিয়েছে। হ্যাঁ আমার মা বিভিন্ন রকমের জিনিস সাজিয়ে গুছিয়ে রাখতে খুব ভালোবাসে, পছন্দ করে। আর বন্ধুরা আমি এইগুলো একটু পরিষ্কার করে নেবো। কাঁচি দিয়ে পরিষ্কার করলে ভালো হয়। আপনারা যদি ছুরি দিয়ে করতে পারেন, বঁটি দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। হাত দিয়েও কাটা যাবে মনে হয় এগুলো। হাত দিয়েও কাটতে পারেন, কিন্তু সেটা এগুলো হলে ভালো হয় না? পরিষ্কার হবে না, হুম ফিনিশিংটা ভালো হবে। ফিনিশিং ভালো হবে না। দেখুন বন্ধুরা, তাহলে সুন্দর করে একদম ক্লিন করে দিল। এই এই এইটা এটা এই জায়গা, এটা এই জায়গাটা, এই যে একটা বেঁকে মতো আছে, এই যে এটা। হ্যাঁ 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 হয়েছে একদম ফিনিশ একদম। দেখুন বন্ধুরা একদম পরিষ্কার করে নিয়েছি। এবার এটা জলে প্রথমে ধুয়ে নেব। হ্যাঁ জল দিলে খুব সুন্দর হবে ধুলে। এদিকেও বন্ধুরা দেখুন আমাদের একদম চাষের বাড়ি জিনিসের কাজ চলছে, আর এদিকেও বন্ধু দেখুন আমার চাষের বাড়ি জিনিসের কাজ চলছে, তাই তো মা? হ্যাঁ দুদিকেই বন্ধুরে মজা শান্তি আলাদা একদম। আর এখন ফুরফুর করে হাওয়া বইছে, কাজে নেই কোনো ক্লান্তি। না একদমই না বন্ধুরা, খুব সুন্দর লাগছে। বন্ধুরা এই দেখুন বন্ধুরা একদম ধুয়ে ধায়ে একদম পরিষ্কার করে নিয়েছি।
এবার নিশ্চয়ই কোনো কোনো বন্ধুর মনে হতে পারে যে পেঁয়াজ আছে আর পেঁয়াজ পাতা, অ্যাকচুয়ালি বন্ধুরা পেঁয়াজ আলাদা এই দেখুন আর পেঁয়াজ পাতা আলাদা, একটা মানে টেস্ট গোড়া- অন্য থাকে, মজা আলাদা থাকে, সম্পূর্ণ আলাদা, গোড়া সম্পূর্ণ। সমেত তুলে নিয়েছি বন্ধুরা হুম। একদম। এবার এগুলো আমি দেখুন গোড়াগুলো প্রথমে কেটে আমি আস্তে আস্তে করে ফেলে দেবো। আচ্ছা, সুন্দর করে একদম ক্লিন করে নেওয়া হচ্ছে, বা নিয়ে আবার ধুয়ে নেবো। ধাপে ধাপে চলছে বন্ধুরা একদম পরপর কাজ। এই দেখুন অ্যাকচুয়ালি না, তার মানে রেসিপি শুধু বানানো, কাটিংটাও বেশ মজার জিনিস, কাটিংটাও বুঝে শুনে করতে হয় যেরকম লাগবে। আমার কাছে বড় বড় করে আলু কাটিং করা হয়েছে একদম জমজমাটি একদম, এ আলাদাই মজা, আমার কেমন যেন দেখেই মজা লাগছে এখন এটা। হ্যাঁ, মজা একদম, হুম। মজা কিনতে পাওয়া যায় না বন্ধুরা, আমি না। বারবার বলি। আজকে আমাদের বন্ধুরা মানে বাগানে আমাদের চাষ হয়েছিল বন্ধুরা, মানে মজা না এটা, নিজে যদি বলেন এ মজা মজায় লাগে আছি- এগুলো তুলতে, তো আমি তো বললাম সেই জন্যই নিজে বলতে যদি বলেন মজার যে চাষ হয়েছে মজায় আছি, তবেই মজা। হ্যাঁ, হ্যাঁ। সেটাই তো, সেটাই তো, বাগানে বন্ধুরা মজার চাষ হয়েছিল, এগুলো কেউ সত্যি বুঝতে মজার পারবে না জিনিস। এটা কি। হ্যাঁ, না তাই তো, কাউকে যদি বলা হয় এটা কি, অন্য রকমের লাগছে দেখতে, একদম কেউ সহজে বুঝতে পারবে। দেখুন বন্ধুরা, আলাদা মানে সুন্দর সুগন্ধ আছে, আরে খুব একটা সুন্দর, অন্যরকম মিষ্টি মিষ্টি আলাদা scent। আলাদা, বলছি তো, বলছি তো। এই দেখুন এদিকেও বন্ধুরা সেন্ট আর ওদিকেও মা যেটা কাটছেন ধনে পাতা, সুন্দর একটা, ও আলাদাই ব্যাপার একদম। আমার তো খুব ফেভারিট কাঁচা ধনে পাতা, হেভি লাগে, যদিও কাঁচা সবসময় খাই না, তবুও ভালো লাগে, পছন্দের। আমার তো সুগন্ধটাই ভালো লাগে। হুম, ওসনগুলো আমি সিলে থেতো করে নেব, নেওয়া হয়ে গেলে আদা আর শুকনো লঙ্কা একসাথে বেটে নেব। মানে দু রকমের বাটাবাটি হবে আজকের আর কি টোটাল। আর বন্ধুরা মা নিজেই সাজালো, নিজেই ঘেঁটে দিচ্ছে, অন্যদিন বলি বাপি ঘেঁটে দিল, আজকের বন্ধুরা মা নিজে সাজিয়ে নিজেই ঘেঁটে দিল, তাই তো? তবু যতক্ষণ থাকে ততক্ষণ না, এটা অবশ্য ঠিক, ভালো তো লাগে। সেটাই তো, সেটাই তো, ওরকম তো মানে ভাবলে হবে না, যতক্ষণ যেটা আছে সেটাকে ভালো করে রাখাই তো ভালো, তাই না? আর সত্যি কথা একদমই। বন্ধুরা বাটা মশলায় আজকে আবার বন্ধুরা নতুন কাজে আমাদের হবে ডিমের কারি, কেউ বলতো না আন্ডা কারি। সত্যি বাটা মশলা তো বাটা মশলা, এর আলাদাই মজা। বাপি, আমার একটা কথা জানার খুব ইচ্ছা আছে এখন, হ্যাঁ, খুব জানার ইচ্ছা আমার একটা জিনিস। বাজারে গেলে এখন তো মাছ কাটিয়ে নিয়ে আসা যায়, সব কাজ মোটামুটি করিয়ে নিয়ে আসা যায়, তার মশলা একটু বাটিয়ে নিয়ে আসা যায় না না কোথাও থেকে? না, খুব অদ্ভুত প্রশ্নটা হলো, কিন্তু আর খুব মানে জানার আগ্রহ, সত্যি কথা। কিন্তু ভালো কথা বলবেন। সব কাজ তো মোটামুটি করিয়ে নিয়ে আসা যায় তো, বলবে কিন্তু হ্যাঁ, এই বিজনেস যদি থাকে তো মনে হয় ভালো চলবে, কেন? তুমি যেটা বলেছো খুব ভালোই কথা হ্যাঁ, বলেছো। খুব নতুনত্ব আইডিয়া এটা কিন্তু। আমি মাথায় রাখবো। হ্যাঁ? হ্যাঁ, এটা প্রচার করার জন্য একটু মাথায় রাখবো। হ্যাঁ, সব জিনিস তো মোটামুটি কাজ করিয়ে আনা যায়, মশলা গুঁড়ো করে নিয়ে কিনে আনা যায়, চালের গুঁড়ি পাওয়া যাচ্ছে এখন, ওসনগুলো ছাড়িয়ে আর আদাগুলো হ্যাঁ, মাছ কাটিয়ে নিয়ে আসা যায়, সব কিছু রেডি করে নিয়ে আসে, মশলাটা বাটিয়ে নিয়ে আসা যায় না? হ্যাঁ। কেন, কেউ যদি এরকম থাকে আমার মনে হয় ভালো সুবিধা হবে। অনেকে বলে বাটা মতো খাওয়া ভালো, সময়ের অভাবে হয় না হয়তো, বা পারে না, অনেকে একটু অসুবিধা হয়, আমার মনে হয়। মশলা, হ্যাঁ। লাইন ধরে বসলে হ্যাঁ 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 হ্যাঁ, ভালো আইডিয়া চাটনি কিন্তু, করতে পারলে। কেউ তো বলেনি কোনোদিন, আমি মনে হয় প্রথম এই বিষয়টা মনে হয় বললাম এই হ্যাঁ, প্রথম। বাটা মশলা শরীর স্বাস্থ্য ভালো থাকবে। হ্যাঁ, হ্যাঁ। পোস্টার লিখে রেখে রাখতে হবে। হ্যাঁ। তার কিন্তু খুব জোর চলবে। আর একটা ব্যাপার হচ্ছে, এই বাটা পেস্ট কিনতে হয়তো পাওয়া যায় প্যাকেটের মধ্যে, সেটা একদমই ভালো হয় না, আমরা নিজেরাই দেখেছি। আমরা নিজেরাই আপনারা দেখেছি, যারা দেখেছেন, আদা হ্যাঁ। একবার এনে আমি দেখেছি, হুম। আমার একদম ভালো লাগে না ওর ফ্লেভার। সত্যি আমি আমি, কোনো একটা কিছু দেয়া থাকে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক ভালো হয় না, এটাই ব্যাপার, ভালো লাগে না ওটাতে। অ্যাকচুয়ালি বন্ধুরা আমি কিন্তু খুব মানে একটা ইউনিক একটা আইডিয়া দিলাম, এই আইডিয়া মনে হচ্ছে আজ পর্যন্ত কেউ বলেছে কিনা আমার জানা নেই, না, এই আমার তো প্রথম মনে হয় আমি বলেনি কেউ। বেশ সুন্দর আইডিয়া আসলো আমার মাথাতে, বলে দিলাম সেই জন্য আপনাদেরকে। মাছ কাটা বিক্রি হয়, মশলা বাটা। হ্যাঁ, তাই তো। এবার মাছ কেটে এরকম বাটনা পেটে যদি মশলা মাখিয়ে যদি দিয়েও দেয়, নিয়ে আসবে কাছাকাছি যায় বাজার থেকে, এই তো বাটা মশলা। হ্যাঁ, বাটা মশলা, আহা হা, সত্যি কি করে হারিয়ে যাবে যদি বাটা মশলা যদি ওইভাবে শুরু হয়ে যায় তো? হ্যাঁ। আর হারাবে? না। আর হারাবে না তখন। বন্ধুরা, আমি উনুনটা জেলে দেব, কিন্তু বন্ধুরা, হাওয়া দিচ্ছে। হবে, অসুবিধা নেই। আমাদের বন্ধুরা গল্পে আড্ডা মজায় জমজমাটি রেসিপি। মা, ওরকম যদি অসুবিধা বাতিটা জ্বালো তাহলে কোথায় আছে?
ওই তো হয়েছে। আর অনেকে সুন্দর সুন্দর নতুন নতুন আইডিয়া গল্প সবই চলে বন্ধুরা আমাদের, আহা। আর এগুলো না আমাদের মাথায় এমনি থেকে এসে যায়, এ কোনো বানানো বা প্ল্যান করা আগে থেকে বলে এগুলো না, এখানে কেউ শিখে পড়ে আসেনি না বন্ধুরা। না না, সব নিজে থেকে। আমাদের যে বন্ধুদের বুদ্ধিতে যে সব চলছে, এই যে মা সরস্বতী যা দিচ্ছে, হ্যাঁ। এই আমরা বার করছি বন্ধুরা। যেমন আলু কাটা এইভাবে রাখা, হ্যাঁ, খুব সুন্দর আমার যেগুলো গুছিয়ে রেখেছে। দেখো না, একটু আগে বন্ধুরা আমি বুঝতে পারছিলাম না যে এটা কেটেছে না গোটা রয়েছে, মানে দেখে তো এমনি বুঝতে পারছি না। এটা দেখুন এত এমন বড় হয়ে গেছে, থাকবে। এইটার এটা দেখুন, আবার দেখি না, কিন্তু না এটা কাটা ভাই। খোলো তো ওটা দেখি, খুলে দাও, খুলে যাবে দেখুন। এই এই তিনটে বয়ে যাচ্ছে না অতটাই, দেখুন খুলে গেল। এই দেখুন এইগুলো খুব সুন্দর হয়েছে, এই দুটো আরো। এই এই যে কি হলো বল, এটা কাটেনি সত্যি? না এটা কাটা, এটা কাটা, ও এটা কাটা। আমি কিন্তু বুঝতে পারি এটা ছিল না, এটা ঠিক আছে। বন্ধুরা এবার এই কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন বন্ধুরা একদম জল দিয়ে দিলাম। আর এই জলের মধ্যে একদম বন্ধুরা একটা একটা করে ধীরে ধীরে দেবো বন্ধুরা, না ঠান্ডা। ঠাকাস ঠাকাস করে একদম এটাই যাবে বন্ধুরা, ধীরে ধীরে দিচ্ছি। বন্ধুরা আপনারা কমেন্ট করে লিখে জানান যে এমন কি টিক্স রয়েছে যেগুলো ইউজ করলে ডিম ফাটে না সহজে। বিভিন্ন রকম টিক্স আছে বন্ধুরা। এবারে এর মধ্যে কিন্তু আবার যে ডিম ফাটা টিক্স ইউজ করলে মোটামুটি আমি দেখেছি সেদিন মানে সে ফাটবেই। বন্ধুরা এর মধ্যে এবার কেন কি জানি সেটা হয়তো মানে হালকা ফাটা মতো থেকে থাকে হয়তো, সেই জন্য ফেটে যায় হয়তো। এর মধ্যে এই যে বোঝা যায় না অল্প বলে একটু লেবু হুম, খোসা, হুম, হ্যাঁ হুম, এ একদম চিপে বার করে হুম। দেখুন বন্ধুরা খোসা, খোসাও দিয়ে হ্যাঁ। দেওয়া হচ্ছে, হ্যাঁ। যেগুলো আপনি ইউজ করেছেন সেই খোসা দিলেই হবে। ও লেবুর খোসা এমনি? লেবুর খোসা, বাহ। হ্যাঁ। আর সামান্য করে একটু হুম, নুন হুম, দিয়ে দেন, দিয়ে এবার ফোটা, মানে হ্যাঁ। ফাটবে কম। আচ্ছা, হুম। ফাটবে কম একদম। কম। বাপি কিন্তু সত্যি কথা বলেছে, আর এগুলোই সত্যি কথা তো। হুম। হুম, যে একদমই হবে না আর তো ডিমটা ফেটে আছে, তখন সেইটা আমি তো কি করে বলছি, রাখবো? আমি সেটাই বললাম তো, মানে হালকা বয়ে যাচ্ছে না হয়তো, হ্যাঁ। সে তো আস্তে আস্তে করে ওই দিকেই যাবে না, কিছু করার নেই। বন্ধুরা এবার এটাকে আমি হালকা চাপা দিয়ে দেবো, চট করে হয়ে যাবে, হুম, একদম চট করে হয়ে যাবে, ফট করে। এই দেখুন না, এটাকে হ্যাঁ। সিদ্ধ করে নেওয়া হবে। চট করে ফট করে মানে ফেটে যাবে। কি হয় বন্ধুরা দেখাই যাক, বলে বোঝা যাবে। বন্ধুরা এবার তো ভালোই ফুটছে, আর কি জানি বন্ধুরা ভিতরে ফাটছে কিনা, এখন কি হচ্ছে, হ্যাঁ সে বন্ধুরা দেখাই যাবে কি হচ্ছে। এখন চলছে, মার কি মানে ফাটবে তো? ঠিক করে ওটা পড়তে পারছি না বন্ধু। মা এখন বলছে ঠিক করে বলে না, ঠিকই মা সত্যি কথা বলেছে, এরকম বলা মুশকিল অ্যাকচুয়ালি। কেউ বলতে পারবে না। হয়তো না এবারে ফাটে ফাটুক, ফেটে বার গুলের মতো গেলে তো মুশকিল তখন না। এখনো মধ্যে ঠিক আছে, এইটা খুলতে নাই ভেবেছি ফেটে গেছে, ওইগুলো না, খোসাগুলো ভাসছে না, আমি বললাম যা। এখনো মধ্যে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হাতটা দেখা যাচ্ছে একটা ডিমে, কিন্তু ওই তো বের বললাম তো হচ্ছে না। হালকা এক সময় ডিম ডিমের মধ্যে ফেটে সবসময় থাকে। বড় হলে, হ্যাঁ হ্যাঁ আকারে বড় হলে তার একটা চিরফাট হবেই হবে। হবে। আর আরেকটা বন্ধুরা ব্যাপার রয়েছে ডিমের বিষয়, যে সব ডিমের খোসা বন্ধুরা সমান হয় না, কারোর কারোর মোটা খোসা থাকে, কারোর কারোর খুব পাতলা থাকে খোসা, হ্যাঁ থাকে না ডিমের খোসা কিন্তু পাতলা মোটা থাকে কিন্তু। বন্ধুরা এবার খুলবো, দেখুন বন্ধুরা এই যে ডিমগুলো দেখুন বন্ধুরা ফেটে যে বেরিয়ে যাবে নয়, না হ্যাঁ টিকে আছে সব। এ টিকে থাকবে। আর কারণ এর সব বড় বড় ডিম তো, হ্যাঁ ওই জন্য চিরফাট হবে কিন্তু বেরিয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি সবাই বড় ডিমই তো চায়, দোকানে কিনতে গেলে আমি দেখেছি বড় হলেই তো সবাই খুশি ডিম। এবার এই ঠান্ডা জল এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা। আজকে চলছে বন্ধুরা ডিমের একটা অন্যরকম নতুন কায়দা রেসিপি, ভাজা মশলা দিয়ে ডিমের কারি। ঠান্ডা হলে এগুলো আমরা ছাড়িয়ে নেব। বন্ধুরা সিদ্ধ করে রাখা ডিমগুলো আমরা দুজনে মিলে ছাড়িয়ে নেব। ছাড়ানো যাবে এখন, মোটামুটি কি ঠান্ডা হয়েছে, হ্যাঁ আর সিদ্ধ ভালো হয়েছে বলে মনে হচ্ছে, অসুবিধা নেই, ওই তো সুন্দর হচ্ছে। জল তো অবশ্যই হবে। আমি বন্ধুরা কি বলবো, ছোটোবেলায় আমি ডিম ছাড়াতে খুব পছন্দ করতাম, ডিম ছাড়াতে আমার ইচ্ছা করে, সেটা যা করতে আমার মা জানে, হ্যাঁ যত হয় মানে ডিমে থেকে তুলে দেওয়া আমার বন্ধুর ইচ্ছা করে। কি অবস্থা, ছোটবেলার বুদ্ধি যেমন হয়, তুলে নিতে পারলেই হ্যাঁ, খাওয়া তুলে হবে দিতে মুখের পারলেই আমি মধ্যে। খাবো, কি আনন্দ, ডিম তো আমিই খাবো বন্ধুরা, তার আগে তুলে তুলে খেতে হবে। তো এইরকম বন্ধুরা মজা ছিল ছোটবেলায়, যেমন থাকে ওগুলো মনে পড়লে ভালো লাগে, হ্যাঁ যে কিরম বুদ্ধি।
চামচ দিয়ে ছাড়াচ্ছে, আমি কিন্তু দেখেছি অনেক দোকানে চামচ দিয়ে ছাড়াতে, হুম, আর খুব সুন্দর ছাড়ানো যায়, চামচ দিয়ে ছাড়ালে খুব সুন্দর ফ্রেশ হয়, একদম 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 সুন্দরভাবে ছাড়ানো যায়। দেখুন মানে যে ডিমটা হাতে একটু মুশকিল হচ্ছে ছাড়া, চামচ দিয়ে কিন্তু ফ্যান্টাস্টিক ভাবে অল্প একদম যদি- তুলে নেওয়া যায়। হ্যাঁ ইয়ে হয়। আর হুম। প্রথমে এর টিক্স আছে অনেক, হুম। এরা একটু ফাটিনি না, একটু চুবিয়ে নিতে হবে জলটা, আচ্ছা, সেই ডিম ছাড়াতে সুবিধা হয়। কত রকমের ঠিক থাকে, মানে ডিম ছাড়ানোরও কায়দা আছে বিভিন্ন হ্যাঁ। রকমের। ওর মধ্যে জলটা চলে যায় তো, গিয়ে চট করে ছেড়ে যায়। আমার মাও কিন্তু ঝটপট ছাড়িয়ে ফেলছে মোটামুটি, কিন্তু বাপি তো সেই ফার্স্ট হয়ে গেল। হ্যাঁ চামচ দিয়ে হ্যাঁ ফুটো পাটা করে না 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 কাজ না ভালো হতে হবে, খারাপ করা যাবে না। দেখুন খুব সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমাকে বললো ফুটবাটা করে হুম, খারাপ করা যাবে না। হুম। হ্যাঁ, তা আমি কি খারাপ করেছি এটা? না না না, কোথায় খারাপ, আর একদম ফ্রেশ হয়েছে, কোথায় খারাপ, কিন্তু ভালোই তো হয়েছে। ঠিক আছে, আমি পিছিয়ে গেলাম, হুম। লাস্টে আমি এই যে ছাড়াচ্ছি। পিছিয়ে না, কমপ্লিট করলে এ ভালো তো একটা। কোথায় পিছিয়ে, এ তো কমপ্লিট ফাইনাল হলো এটা। ফাইনাল হ্যাঁ এটা কিছুতেই বন্ধুরা বসছেই না। ঠিক আছে, ওরকম থাক। বসার দরকারও নেই। হ্যাঁ আছে এই রে, বসাবই। হুম। এই তো ঠিক হলো, থাক থাক এরকম থাক, হুম। থাক থাক ওরকম থাক, ও চারিদিকটা ওরকম গোল, সেই জন্য ওরকম মানে টাইপের একটু। আচ্ছা বন্ধুরা, চেষ্টা করেছে, উনি পারেনি, এবার আমি দেখবো কি অবস্থা হয়। দেখুন বসাতে পারা যায় কি না। ওই মাছ বড় হয়নি, এ বলে হয় হয়নি। কি অবস্থা, একা মেরে আর অন্যটা শুয়ে পড়েছে। যা 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 বসে না শুয়ে এ ওই রকমের মানে একজন মানে এক রকম একটা থাকে না একটা ডিম এই রকমের, কি বলবো মোটে বন্ধুরা একদম ঠিক ঠিক হবে না তো, আছে, ঠিক হবে না, কি একদম বলবো? পরিষ্কার ভাবে উঠেছে। ঠিক আছে বন্ধুরা, ওই নিয়ে আমরা দেরি টাইম করবো কাটাবো না? না। না, 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 এবার থাক। আমরা রেসিপির দিকে হ্যাঁ, যাবো হ্যাঁ, ঠিকই তো। চটপট। হ্যাঁ মজার বিষয় সত্যি, সেই এমনিতেই বন্ধু ফেসে শুয়ে পড়ে ও অদ্ভুত তো। বন্ধুরা এবার দেখুন, আমি একটা সুতো নিয়েছি, হ্যাঁ, আর সুতো সুতো দিয়ে দিয়ে হবে মজা। এবার এটা কাটবো বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, সুতো দিয়ে বন্ধুরা অনেক কায়দা হবে। দেখছেন বন্ধুরা? হুম, ও সুতোরও দারুণ কাজ তো, হুম, বাহ ফ্যান্টাস্টিক হয়ে গেলে, বাহ ও কত একদম সুন্দর কাটলো একদম। এই দেখুন। Finishing আমাদের বন্ধু যেরাম চাই ঠিক সেরকমই সেদ্ধ হয়েছে, তাই না ভাবি? একদম মানে কুসুমগুলো খুলে পড়ে যাচ্ছে না আবার না। একদমই। এই ডিমের এই যে কুসুম বেরোবে না, তার জন্য কাটার টেকনিক আলাদা আছে। আচ্ছা, হ্যাঁ, ও। এই কুসুম হচ্ছে সব সময় পিছনের দিকে থাকে। হ্যাঁ বাহ 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 বাহ, অনেক রকম জানার কথা বিষয় আছে না। হুম। ঠিক কুসুমটা কিন্তু পিছনের পিছনে দিকে থাকে থাকে, সব। হ্যাঁ একদম পিছনের দিকে রয়েছে, দেখুন সবগুলোর তাই, ঠিকই তো। দেখুন, হ্যাঁ সেটা জেনেই কাটতে হবে। হ্যাঁ, দেখতে কত লাগছে মা, দেখো হ্যাঁ। কাটিং করে যেন সাজিয়ে রাখা রয়েছে। দারুণ লাগছে। একটু নুন ছিটিয়ে দিচ্ছি, নুন, নুন, আর অল্প একটু বন্ধুরা সামান্য করে একটু হলুদ ছিটিয়ে দেবো, হলুদ, আর সামান্য একটু লঙ্কা দিয়ে দেবো বন্ধুরা। দেখতে ফ্যান্টাস্টিক হয়ে গেল একদম। সামান্য করে একটু তেল ছিটিয়ে দেবো বন্ধুরা, সরিষার তেল, একদম। আজকে অন্য রকমের কায়দায় বন্ধু আমাদের রেসিপি হচ্ছে, আহা। আর এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা, এটা সরষের তেল বন্ধুরা, বা সরিষার তেল বলতে পারেন হ্যাঁ হ্যাঁ, বন্ধুরা। এবার দেখুন, এইগুলো নিয়ে আমি একটা একটা এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। সবগুলো সুন্দর হয়েছে, এটাই আমার সব থেকে বেশি বন্ধু আছে ভালো লাগে। কেউ কিন্তু খুলে যায়নি একদমই, কাটিং করার সময় তো কেউ খুলেই যায়নি। বন্ধুরা এবার দেখুন, একটা একটা ধীরে ধীরে উল্টাতে থাকবো, দেখুন, দেখছেন? হুম, ওহ, সুন্দর হচ্ছে একদম, অন্যরকম কালার হয়ে গেল না একটু। আর আমাদের বন্ধুরা সবগুলো একসঙ্গে দিয়ে দেওয়া হয়েছে, চলছে সব একসঙ্গেই চলছে।
বন্ধুরা এবার দেখুন তুলে নিচ্ছি। টকাটক বন্ধু তুলে নিচ্ছে এখন। ও দারুণ সুগন্ধ আসছে। আজকে বন্ধুরা নতুন কায়দায় চলছে ডিমের কারি, অনেকই মজা আসবে। এইভাবে রান্না করলে উঠে যাবে ভাত এক হাঁড়ি। ও বাবা, হ্যাঁ পরিবার সবাই মিলে তো উড়ে হবেই। এই তেলের মধ্যে দেখুন বন্ধুরা একটা শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা একই তেলের মধ্যে, দুটো এলাচ, এক্সট্রা তেল দেওয়া হয়নি ওটাতেই। কয়েকটা লবঙ্গ দেবো বন্ধুরা, লবঙ্গ লবঙ্গ কয়েকটা, আর দারুচিনি, এই ইয়ে হচ্ছে কাবাব চিনি, কাবাব বন্ধুরা। চিনি, কাবাব হ্যাঁ, চিনি। দারুচিনি আছে, হ্যাঁ, আছে, হ্যাঁ, এই দারুচিনি। হ্যাঁ কাবাব চিনি অন্য রকমের আর মশলা, এই হেভি যে জিনিস। দিয়ে দিচ্ছি বন্ধুরা জিরে, আর বন্ধুরা কি বলবো, দুটো এখনই তেজপাতা, এখনই তেজপাতা যার আগেই বন্ধুরা আমি বলছি, দারুণ এখনই সুগন্ধ আসছে, দুর্দান্ত কোথা সুন্দর থেকে? সুগন্ধ আছে। হ্যাঁ তেজপাতার আগেই সেন্ট আসছে বন্ধুরা, আসছে মানে এবার দিয়ে দিচ্ছি fantastic। বন্ধুরা রসুন, যেটা রসুন। ছেঁচে রেখেছিল। ও কি বলবো, জমজমাট কিছু হচ্ছে, বলার অপেক্ষা রাখে না, বোঝা যাচ্ছে একদম আশেপাশে থেকেও বন্ধু বোঝা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা এবার দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে আলু, আর এইভাবে আলুটা ভাজলে কি হবে, খুব সুন্দর খেতে লাগবে বন্ধুরা। তার মানে পরপর ধাপে ধাপে বানানোর একটা কিন্তু কায়দা, মানে হ্যাঁ। বানানো তো অনেকভাবেই যায়, কিন্তু ঠিক থাকে এগুলো, টেস্টে পার্থক্য থাকে। একদম একদম। যদি বলে ডিমের কারি, ডিমের কারি কত রকমের স্বাদের আর কত রকমের মজার হয়, মানে বলে বোঝানো যাবে না। খুব সুন্দর একটা সেন্ট উঠছে। আজকের ধরনটা সম্পূর্ণ অন্য। আলু দিয়ে মশলা হুম যে একসঙ্গে হুম কম্বিনেশন হয়, এর টেস্ট অন্যরকম হয়। অনেক কিছু মানে ব্যাপার স্যাপার থাকে, যে তুমি এমনি হলো তা না, এবার কেন দিয়ে এরকম দেবো টেস্ট হলো, কারণ নিশ্চয়ই আছে তো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। মানে পুরো টেকনিকটা আলাদা রকম। একদম একদম। একই মশলা দিয়ে অন্য টেস্ট আনা যায়, ইয়েস আনা যায়। চলছে আজকে বন্ধুরা সেটাই, সেই কাজ। বন্ধুরা এবার দিয়ে দেবো এর মধ্যে বন্ধুরা নুন, এই যে নুনটা যে যার আন্দাজ মতন দেবেন। হ্যাঁ, আর অল্প শিল ধোয়া জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, যাতে মশলা না পুড়ে যায়। দিয়ে দিচ্ছি বন্ধুরা অল্প একটু হলুদ, হলুদ অ্যাকচুয়ালি বন্ধুরা অনেক মজার বিষয়। আর দিয়ে দেবো বন্ধুরা একটু লাল লঙ্কা, এই কাশ্মীরি নুনটা, লঙ্কা যাকে বলা হ্যাঁ, হয়। এই নুনটা, আর এই যে বাটা মশলা, আদা ও, শিলে বাটা আর মশলা। ঝাল মশলা ওটা বন্ধুরা, ফ্লেভারটা মশলা। হ্যাঁ দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে এটাকে ভালো করে কষাবো। নুন ঠিক না থাকলে বন্ধুরা যাই হোক না ঠিক মজা একদম অন্যরকম হয়ে না যায়। তো তার আবার ঠিক থাকে, একদম। কম বেশি ওগুলো কি করতে না করতে থাকে না, অনেক ঠিক থাকে। একদম একদম। বন্ধুরা এবার দেখতে কত সুন্দর লাগছে, দেখুন অনেকই ফ্যান্টাস্টিক হয়ে গেল। এবার বন্ধুরা কুচি কুচি যে পেঁয়াজ পাতা ছিল বন্ধুরা সেগুলো পেঁয়াজ দিয়ে পাতা, দিলাম। পেঁয়াজ হ্যাঁ। পাতা, হ্যাঁ আমাদের বন্ধুরা একদম বাগানের টাটকা, বাগান থেকে তুলে নিয়ে আসা সেই পেঁয়াজ পাতা, এর আবার স্বাদ আলাদা। পেঁয়াজ পাতা না বন্ধুরা সব জায়গায় চাইলেও কিনতে পাওয়া যায় না। হ্যাঁ পাওয়া আবার সব জায়গায় যায় না তা না, শহরের দিকে অনেক জায়গায় পাওয়া যায়। দফায় দফায় দিতে হবে মশলা, তবে কিন্তু টেস্ট হবে বন্ধুরা। এরই হচ্ছে আলাদাই একটা গন্ধবে ভাব না আমার। হ্যাঁ, একই রান্না বিভিন্ন লোকের কাছে বিভিন্ন রকম টেস্ট হবে বন্ধুরা। একদম একদম। হ্যাঁ বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে বন্ধুরা দেখা যায় যে বিভিন্ন রকমের স্বাদ হয়। একদম। তো তারাও দিয়েছে বলছে করো, এরাও দিয়েছে বলছে আর করো, মশলা পোড়ালে হবে না। যেভাবে বানিয়েছে সেটাই তো। হ্যাঁ। হুম। বন্ধুরা ধীরে ধীরে দেখুন পেঁয়াজটা গলে গেছে, আর পেঁয়াজ পাতাগুলো ধীরে ধীরে গলে গিয়ে হ্যাঁ soft হ্যাঁ হয়ে হ্যাঁ গেছে, হ্যাঁ দেখুন বন্ধুরা। হ্যাঁ। একদম। হ্যাঁ, পেঁয়াজও গলে যাচ্ছে, পেঁয়াজ পাতাও তাই। হ্যাঁ।
বন্ধুরা দেখুন ভালো করে একদম দেখুন মশলার সঙ্গে কষে নিয়েছি। দেখুন বন্ধুরা কি সুন্দর, দেখুন বন্ধুরা লোভনীয় সেন্ট ছুটছে। আর লুকিংটাও জাস্ট ওয়াও একদম। আহা এবার বন্ধুরা আমি জল দিয়ে দিচ্ছি, আর এটা বেশি জল দেবো না বন্ধুরা, যাতে আলুটা সিদ্ধ হয়। সেই আন্দাজে জল দিচ্ছি বন্ধুরা। খুব নতুন আলু তো হ্যাঁ। তাড়াতাড়ি সিদ্ধ হবে। দেখুন বন্ধুরা এবার এটাকে আমরা অলরেডি চাপা দিয়ে দেবো, দিলে চট করে সিদ্ধ হয়ে যাবে মশলার সঙ্গে। বন্ধুরা খুলবো, মাঝে একবার আমি খুলেছিলাম, খুলে নেড়ে দিয়েছিলাম। হ্যাঁ দেখুন জল অনেক কমে গেছে দেখুন বন্ধুরা একদম। এবার আলু দেখবো কতটা কি দুর্দান্ত সিদ্ধ সুন্দর হয়েছে। একটা সুগন্ধ আসছে দেখুন এখন। বন্ধুরা আলু এখন 80% হয়েছে। হ্যাঁ 20% বাকি আছে বন্ধুরা। এবার এই মুহূর্তে বন্ধুরা এই যে ডিমগুলো যে কাটা আছে বন্ধুরা ভেজে রেখে, হ্যাঁ লোভনীয় আজকের বন্ধু রেসিপি এবার হচ্ছে। দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা বাহ, সুন্দর একদম। আজকে যেভাবে রেসিপি চলছে না, মানে অন্য একটা মজা বন্ধুরা। এইভাবে বানাবেন আর দেখবেন মানে ফ্যান্টাস্টিক লাগবে। এবার আবার চাপা দিয়ে দেবো বন্ধুরা। বন্ধুরা এবার দেখুন খুলবো। দেখুন বন্ধুরা একদম ফুলে ফেপে একদম চমৎকার হয়ে গেছে। অন্যরকম। আর এবার যেটা বলেছিলাম ভাজা মশলা বন্ধুরা, দেখুন বন্ধুরা এইটা হচ্ছে ভাজা মশলা, আমাদের বাড়ির মশলা। দেখুন বন্ধুরা শুকনো লঙ্কা আছে, হ্যাঁ এ ধনে আছে, জিরে আছে, লবঙ্গ, দারুচিনি, জয়িত্রী, হ্যাঁ জায়ফল সব কিছু এর সঙ্গে মিক্স করা আছে। এই দেখুন বন্ধুরা, বন্ধুরা দেখুন সব রকম। এটা হচ্ছে আমার হাতে তৈরি মশলা, জমজমাটি একদম। আর এলাচও আছে বন্ধুরা। হ্যাঁ দেখুন বন্ধুরা হ্যাঁ, খুব fantastic আর সুন্দর। সুন্দর এটা সুগন্ধ হচ্ছে আসছে। হাতে তৈরি একদম হোম মশলা একদম বন্ধুরা, অপু কিচেনের। এই দেখুন বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা, খাঁটি মশলা একদম। দিয়ে বন্ধুরা অল্প সামান্য করে এইভাবে আপনি যদি মশলা বানিয়ে দেন না, এত দুর্দান্ত হয় মানে বলে বোঝানো যাবে না। ওয়াও সামান্য করে একদম। জল দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে এবার বন্ধুরা যে ধনে পাতাটা কুচি ছিল সেটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। বাড়ির ধন্যবাদ একদম। একদম বাড়ির ধনে পাতা দিয়ে দিলাম। আর এর সঙ্গে বন্ধুরা আরও একটা আমি জিনিস দেবো বন্ধুরা, এটা দিলে আরও অসাধারণ টেস্ট হয় বন্ধুরা। এই দেখুন বন্ধুরা এর নাম হচ্ছে কাসুরি মেথি বলা হয়। কাসুরি মেথি। এর স্বাদ গন্ধ অন্যরকম হবে। এই দেখুন বন্ধুরা হাতে করে নিলাম, নিয়ে একটু চেপে, এই দেখুন বন্ধুরা চেপে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। দিয়ে বন্ধুরা এবার বন্ধুরা যা সুন্দর সুগন্ধ আছে মানে এত লোভনীয় taste হবে লোভনীয় বন্ধুরা, লোভনীয় কি একদম। বলবো বন্ধুরা অল্প করে। এবার দিয়ে দিচ্ছি টমেটো, এই সস। আপনারা বাড়ির যে রেসিপি বানিয়ে খাবেন এইভাবে বানিয়ে খেলে একদম মুখে লেগে থাকবে এই যে ডিমের রেসিপি বন্ধুরা। আর বন্ধুরা আমাদের এই রেসিপি দেখা হয়ে গেলে আপনারা কিন্তু ওই টমেটোর সসের রেসিপিও দেখতে পারেন। একদম টমেটো নিয়ে আসলে বাড়িতে সস বানিয়ে রেখেও কিন্তু খেতে পারবেন। একদম রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। এবার এটাকে হালকা স্টিমে মিনিট 5 রাখবো, তারপরে নামিয়ে নেবো। ব্যাস হয়ে যাবে। বন্ধুরা একদম রেডি। আর কি বলবো বন্ধুরা, হুম। আমি খুলিনি কিন্তু হুম। পাশ দিয়ে এত সেন্ট ছুটছে কি বলবো। তাই তো মানে আটকে রাখা যাচ্ছে না বন্ধুরা, সুন্দর সুগন্ধ যাকে বলে একদম। সেই রকম পরিস্থিতি। আহা ও লুকিংটা সত্যি অসাধারণ একদম। সত্যি বন্ধুরা যা দুর্দান্ত সুন্দর সুগন্ধ আসছে না, হু করে এবার আসছে, আর দেখতে ফ্যান্টাস্টিক লাগে, লোভনীয় হয়ে গেছে একদম। একদম দারুণ সুগন্ধ আসছে। হয়ে গেছে একদম একদম মাখা চাকা একদম। মা কাছে মানে সব কিছুর সঙ্গে খেতে পারবেন, ভাত দিয়ে একদম। খান, রুটি পরাটার সঙ্গেও চালাতে পারবেন একদম। একদম বন্ধুরা এবার এটাকে আমরা দেখুন একটা জায়গায় ঢেলে নেওয়া হচ্ছে। ঢেলে দাও। আমার মা একদম রেডি হয়েই আছে। একদম সুন্দর করে একদম।
বাস এই তো সুন্দর। আজকে আমাদের জমজমাটি রেসিপি নতুন কায়দায় ডিমের কারি ভাজা মশলা দিয়ে, কিন্তু তার সঙ্গে আমাদের বাড়িতে হয়েছে অনেক কিছু। এই দেখুন বন্ধুরা, মাখানটা দেখাও একটু এসে। বেগুন ভাজা সুন্দর করে একদম মা বানিয়েছে, আর সঙ্গে হচ্ছে আলু ভাজা, নতুন আলু দেখুন চাকা চাকা করে যেমনটা না তেমনটা বন্ধুরা, আমার তো খুব ফেভারিট এটা। আরও হয়েছে কি হয়েছে, বাঁধাকপি ঘন্ট যাকে বলে, একদম একদম সাদামাটা জিনিস কিন্তু খুব সেরা জিনিস বাঁধাকপি ঘন্ট। আবার আসছে আমাদের ডাল, আবার কি ডাল, মুগের ডাল, মুগের ডাল আসছে। ও আর আর আছে- মটরশুঁটি দিয়ে, আরও আছে আহা, ভাজা। আরও কি আমার ফেভারিট একদম, এটা হচ্ছে ফুলকপি ভাজা বন্ধুরা। ফুলকপি ভাজা হলে মনটা ভালো হয়ে যায়, সঙ্গে ডাল থাকে। আবার আরও আসছে, এটা কি মা, হ্যাঁ মা দেখা ওখানটাতে, এই দেখুন আলু দিয়ে, ভাবি আলু দিয়ে নতুন কায়দায় ডিমের কারি। আমাদের গাছের বন্ধুরা দেখুন কত সুন্দর, এগুলো পুরো কভার হয়েছে, ওপরটাতে রয়েছে একদম পেঁয়াজ পাতা, সঙ্গে আরও রয়েছে ধনে পাতা, বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে একদম মশলায় তো ভরপুর, আর খুব সুন্দর ফ্যান্টাস্টিক বন্ধুরা। আহা, এইভাবে নিতে হবে আর মুখের মধ্যে দিতে হবে, কিন্তু না আমি এখন দেবো না, একটু পরে, আগে একটু অন্য জিনিস ট্রাই করবো। তাহলে আলুটা দেখি সিদ্ধ হয়েছে কিনা, দেখুন কোনো কথা নেই বন্ধু, নতুন আলু আর দুর্দান্ত সিদ্ধ হয়েছে একদম গরম গরম ভাতের সঙ্গে। হ্যাঁ। আমি প্রথমে একটু ডালটা, আর একটু ডাল দেখি যাবি, আর চামচ মুগের ডাল বন্ধুরা, এটাও খুব সুন্দর জিনিস। ব্যাস কড়াইশুঁটি দিয়ে করে কড়াইশুঁটি দিয়ে বন্ধুরা আমি একটু এইভাবে মেখে নেব ভাতের সঙ্গে নিয়ে, আর একটু ফ্যান্টাস্টিক, সঙ্গে ফুলকপি ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা আর বাঁধাকপি ঘন্টা আজকে এত আয়োজন ভাবি, সবগুলো কিন্তু বেশ মজা আসছে খেয়ে। আর যেহেতু আজকে বন্ধুরা ডিমে, হ্যাঁ ভাবি এরা বলছে কোনটা ছেড়ে কোনটা খাবো আমি ভাবতে পারছি না। হ্যাঁ আমারও মনের কথা ওটাই। এই যে ডিম এভাবে নিয়ে একটা কামড় লাগাবো, এই দেখুন ডিম, আর ভাবি বলো। অন্য আজকে পুরো বন্ধুরা অন্যই মজা, অন্য টেস্টি, অন্য রকমের স্বাদ আসছে। এইভাবে যদি আমরা বাড়িতে বানান নতুন কায়দায় ডিমের কারি ভাজা মশলা দিয়ে ধাপে ধাপে এইভাবে আমাদের মতো, তাহলে আমাদের মতোই সুন্দর নিশ্চয়ই হবে, আর পরিবার সবাই খেয়ে বলবে লা জবাব। তাই জবাবি লা জবাব লাগবে, দেখি খুশি যায় পরিবার সবাই। ভাবি কিন্তু লা জবাব বলছে না, তারা এ দেখবে তবে বলবে আর জবাব হ্যাঁ লা জবাব, এবারে বলবো লা জবাব। না খেয়ে কি করে বলতে পারি? হ্যাঁ সেটাই তো, কিন্তু এ আলাদাই মনে হতো। গ্রেভিটা একটু দেখি, আহ, এই দেখতে টেস্ট, যেমন টেস্ট আরো সুন্দর। এই টেস্ট হোটেলে না, এই টেস্ট বাড়ির হোটেলে। ভাবি এই মজা পেতে গেলে বাড়িতে বানান আর মজা নিন আনন্দ সহকারে। আর আজকে অন্যরকম তো বানানোই হয়েছে, বললাম যেমন